Welcome to our virtual class. This time we are here for class 12 students to do business letters. Now what is business letter? Business letter কাকে বলে? ব্যবসায়িক কারণে কেনা বেচার জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা ব্যবসায়িক প্রতিষ্ঠানকে চিঠি চাপাতি লিখতে হয়। সে চিঠির গত নিজস্ব অন্যান্য সরকারি চিঠিপত্রের থেকে একটু আলাদা। এখন এই লেটারগুলো বিভিন্ন রকমের হতে পারে। আমরা প্রথমে দেখে নেওয়ার চেষ্টা করব যে বিজনেস লেটার কি কি রকমের হতে পারে। তবে তার আগে বিজনেস শব্দটা নিয়ে দু কথা বলা বোধহয় প্রয়োজন। সাধারণ অর্থে আমরা বিজনেস বলতে ব্যবসা বুঝি, আবার বিজনেস অর্থে কিন্তু আমরা সরকারি কাজকর্ম বুঝি। তোমার স্কুলের গায়ে, বিশেষ করে অফিস স্কুল কার্যালয়ের গায়ে দেখবে লেখা আছে হয়তো বিজনেস আওয়ার্স 11 AM to 4 PM। অর্থাৎ এই যে অভিভাবক অভিভাবিকারা আসেন, তোমরা যাও, বিভিন্ন কাগজপত্র তৈরি করা, সেই অনুযায়ী বিভিন্ন সরকারি সাহায্য পাওয়া ইত্যাদি দায়িত্বগুলো প্রধানত স্কুল অফিসে, সেটাও কিন্তু বিজনেস, কিন্তু ব্যবসা বাণিজ্য অর্থে বিজনেস নয়। তবে যে চিঠিগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করছি সেটা কিন্তু ব্যবসা বাণিজ্য সংক্রান্ত চিঠি। এখন এতদিন ধরে আমাদের রাইটিং স্কিলের রণকৌশল কি ছিল? প্রথমে বুঝে নেওয়া যে কি লিখতে দেওয়া হয়েছে, অর্থাৎ এক্ষেত্রে আমাকে বুঝে নিতে হবে প্রদত্ত প্রশ্ন থেকে যে আমাকে বিজনেস লেটার লিখতে দেওয়া হয়েছে কিনা। এবার বুঝে নিতে হবে বিজনেস লেটার বিভিন্ন রকমের হয় এবং এই বিভিন্ন রকমের জন্য বিভিন্ন ধরনের শব্দ, স্টক সেন্টেন্স বা চালু বাক্য নিয়ে আমাকে তৈরি থাকতে হবে। এখন প্রথমে দেখা যাক যে আমরা কি কি ধরনের বিজনেস লেটার আশা করতে পারি। দেখো, ডিফারেন্ট টাইপস। প্রথমে দেখাচ্ছে ইনিশিয়াল ইন্টিমেশন। তুমি যখন একটা কিছু কিনতে চাইছো, এখন তুমি বলবে আমার তো কিনতে এত চিঠি চাপাটি করতে হয় না, আমি বাবার হাত ধরে সোজা দোকানে যাই, দরদস্তুর করি, জিনিসটা কিনে নিয়ে আসি। ব্যক্তিগত কেনা বেচার ক্ষেত্রে এর থেকে বেশি কিছুর দরকার হয় না, কিন্তু যখনই এটা প্রাতিষ্ঠানিক কিছু হয়, কোনো প্রতিষ্ঠান যখন কিছু কেনে বা বেচে, তখন তাকে কিন্তু এই পদ্ধতি অনুসরণ করতে হয়। প্রথমে যে কিনছে তাকে একটা চিঠি দিতে হয় বিভিন্ন সম্ভাব্য বিক্রেতার কাছে যে আমরা এই এই জিনিস কিনতে চাইছি, আপনারা এ বিষয়ে আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করুন, আপনাদের দরপত্র দিন। অর্থাৎ দরপত্র দেওয়া হলো, দরপত্রকে তোমরা হয়তো অনেকেই জানো কোটেশন বলে, অর্থাৎ সাবমিশন অফ কোটেশন হলো। এবার দরপত্রগুলো একটু পর্যবেক্ষণ করে, একটু ভালো করে খুঁটিয়ে দেখে এবার অর্ডার দেওয়া হয়, দ্যাট ইজ প্লেসিং দি অর্ডার। যিনি অর্ডারটা পেলেন তাকে এবার চিঠি লিখে জানাতে হয় যে অর্ডারটা আমি পেয়েছি, ধন্যবাদ, আমি যথাসময়ে যা চুক্তি সেই চুক্তি অনুযায়ী মালপত্র দেব। মালপত্র দেওয়ার দিন তাকে একটা ফরওয়ার্ডিং লেটার দিতে হয়, দেখো 5 নম্বরে আছে। অর্থাৎ জিনিসপত্রের সাথে তাকে একটা চিঠি দিতে হয়।
এবার ধরো সে একটু সমস্যায় পড়েছে, গাড্ডায় পড়েছে। এই ধরো লকডাউন চলছে, চারদিকে ঝামেলা, ব্যবসাপত্র বন্ধ। তখন তিনি সময়সীমা বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করলেন। অর্থাৎ যিনি মাল সরবরাহ করবেন, বিক্রেতা, তিনি একটু বেশি সময় চাইলেন। তখন হলো প্রেইং ফর ডেট এক্সটেনশন। এবার তুমি ধরো চিঠিটা পেলে, তুমি ক্রেতা, তুমি হয় সময় বাড়াবে নয়তো বাড়াবে না, অর্থাৎ গ্রান্ট করবে বা রিজেক্ট করবে। তাহলে গ্রান্টিং বা রিজেক্টিং দ্য প্রেয়ার। এবার ডেলিভারি অফ দি অর্ডার, অর্ডারটা ডেলিভারি হলো, 8 আর 5 মোটামুটি একই রকম। এবার অ্যাকসেপ্টেন্স অফ দ্য ডেলিভারি। ধরো তুমি তোমার প্রতিষ্ঠানের দায়িত্বে আছো, তুমি মালপত্রগুলো পেলে, তুমি এবার চিঠি দিয়ে জানালে যে হ্যাঁ আমি পেয়েছি, তবে এক্ষুনি পেমেন্ট করা হবে না, আমরা মালপত্রগুলো পরখ করে দেখব, যদি দেখা যায় সবকিছু শর্ত সাপেক্ষে ঠিক আছে তাহলে আমরা টাকা দিয়ে দেব। এবার অভিযোগ, বিক্রেতা অভিযোগ করতে পারে যে আমি মালপত্র দিয়ে দিয়েছি, আমার প্রাপ্য টাকা আমি পাচ্ছি না। ক্রেতা অভিযোগ করতে পারে যে মাল আমি পেয়েছি, কিন্তু চুক্তি অনুযায়ী মাল যা যা দেওয়ার কথা ছিল তা দেওয়া হয়নি, বা কিছু ত্রুটিপূর্ণ মাল দেওয়া আছে, কিছু ডিফেক্টিভ গুডস দেওয়া আছে। এই সব মিলিয়ে আমরা বিজনেস লেটারের জন্য আমাদের পরিকল্পনা করব। এখন দেখা যাক যে স্টক সেন্টেন্স গুলো আমরা পেতে পারি, বা যে স্টক সেন্টেন্স গুলো আমরা রপ্ত করে কাজে লাগাতে পারি, সেগুলো কিরকম হতে পারে। দেখো, প্রথমেই আমরা দেখছি, this is to inform you that we need to buy the following items for our organization বা institution. আমরা এই জিনিসগুলো কিনতে চাই, this is to inform you that. চিঠি যখন লিখছো, তোমার আগে কোনো চিঠির ব্যাপার ছিল না, তুমি প্রথম এই বিষয়ে আলোচনা বা যোগাযোগ করা শুরু করেছো, এক্ষেত্রে তুমি এইভাবে শুরু করতে পারো, this is to inform you that. এবার তোমার চিঠি গেছে, সেই চিঠির সাপেক্ষে কিছু উত্তর আসবে, তুমি আবার তার সাপেক্ষে কিছু লিখবে, অর্ডার দেওয়া হবে, অর্ডারের সাপেক্ষে হয়তো চিঠি চাপাটি হবে। তখন আমরা কিভাবে লিখব? This is in reference to your letter, tender, notice, advertisement. অ্যাডভার্টাইজমেন্টের একটা নাম্বার থাকবে বা নোটিশ ইত্যাদির একটা নাম্বার থাকবে, ডেটেড কত তারিখে। রিগার্ডিং দ্য সেল অ্যান্ড পারচেস, রিগার্ডিং মানে এই বিষয়ে, কি বিষয়? রিগার্ডিং দ্য সেল অ্যান্ড পারচেস অফ দ্য ফলোইং আইটেমস। দুটো আইটেমের নাম দেখো দেওয়া আছে, টেবিল টেনিস র্যাকেটস, 10 টেবিল টেনিস র্যাকেটস, 20 টেবিল টেনিস বলস। এখন এটা মনে রাখবে, যখনই একটা বিজনেস লেটার ইস্যু করা হয়, ছাড়া হয়, সেই বিজনেস লেটারের মধ্যে কিন্তু একটা সংখ্যা দেওয়া থাকে, একটা নাম্বার থাকে এবং তার ডেট থাকে। পরবর্তীকালে সেই চিঠির সাপেক্ষে যখন একটা কিছু লেখা হয়, তখন সেই সংখ্যা, সেই লেটারের সংখ্যা এবং তারিখের উল্লেখ থাকে। We are happy but glad to inform you that we are willing to supply the above items. এবার যিনি বিক্রি করবেন তিনি লিখে জানাচ্ছেন যে হ্যাঁ, আমরা এই আইটেমস গুলো দিতে তৈরি। এখন যখন ভালো কিছু তুমি বলছো, পজিটিভ কিছু জানাচ্ছ, তখন we are glad বা we are happy to inform you that, এই গতটা অনুসরণ করো। এবার বিক্রেতারা সবসময় বলে থাকেন যে আমাদের পরিষেবা আপনাকে সন্তুষ্ট করবে, তার জন্য রইল
We are sure to satisfy you with our prompt and efficient service. প্রম্পটের জায়গায় কুইক লিখতে পারো। এই স্টক সেন্টেন্স গুলো আমরা যদি বেশ কয়েকবার অনুশীলন করি তাহলে কিন্তু জায়গা বুঝে ব্যবহার করতে পারবো। এছাড়া আরো কয়েকটা রয়েছে। দেখো, এবার হচ্ছে অভিযোগ টভিযোগ যদি আসে, you are requested to replace the items বা মেক অ্যামেন্ডস। মেক অ্যামেন্ডস মানে আপনার ত্রুটি বিচ্যুতিগুলো সংশোধন করুন। কাউকে কিছু করতে বলছো, বিজনেস লেটার্স এর গতে ইউ আর রিকোয়েস্টেড টু, এবার যা করতে বলছো। ফেইলিং হুইচ এইটা একটু খেয়াল করো। ফেইলিং হুইচ এটাও বারবার আসবে, বিশেষ করে অভিযোগের চিঠিতে, কমপ্লেন্ট লেটার, যে আপনি এগুলো করুন প্লিজ। না করলে, ফেইলিং হুইচ মানে না করলে, we will be forced to withhold the final payment. We will be forced. কোনো কিছু করতে অনুরোধ করছো, you are requested to. কোনো ভালো খবর দিচ্ছ, we are glad to inform you. এবার ফেইলিং হুইচ যদি আপনি না করেন, আমি একটা অপ্রীতিকর পদক্ষেপ নিতে বাধ্য হব, সেটা বোঝানোর জন্য we will be forced to। আমি নয়, আমরা। we will be forced to। পরেরটা দেখো, we are glad to inform you that we are ready to deliver the items in the order। পরেরটা দেখো, you will appreciate। অ্যাপ্রিশিয়েট শব্দটা সমস্যায় পড়লে ব্যবহার করলে ভালো। ধরো এই লকডাউন চলছে, চারদিক বন্ধ, তোমার পক্ষে নির্দিষ্ট সময়ে মাল সরবরাহ করা সম্ভব না, তখন তুমি বলছো যে আপনি জানেন বা আপনি বুঝবেন যে এই চারদিকের লকডাউন হ্যাজ অ্যাফেক্টেড দ্য বিজনেস অ্যাক্টিভিটিস। You will appreciate that the ongoing flood or lockdown has affected the business activities. You will appreciate that the ongoing flood has affected the statewide transport. এক্ষেত্রে you will appreciate comes very handy। পরেরটা দেখো, একটু খারাপ খবর কিছু দিচ্ছ, মাল সরবরাহ করতে পারছো না, কদিন দেরি হবে, বা তুমি অর্ডারটা ক্যান্সেল করে দিতে বাধ্য হচ্ছ, তখন কি বলছো? we regret to inform you that। পরেরটা দেখো, we regret to inform you। এবার তুমি দেখেছো কিছু মালপত্রে গন্ডগোল আছে, we regret to inform you that some items are not in order. In view of this, you are requested to replace the defective items, failing which, we will be forced to withhold the payment. We will be forced to withhold the payment. মানে আমরা টাকা আটকে রাখতে বাধ্য হব। মোটামুটি এই কটা স্টক সেন্টেন্স যদি আমরা তৈরি করে রাখি, বারবার অনুশীলন করে নির্ভুলভাবে লিখতে পারি, তাহলে কিন্তু বিজনেস লেটার লেখার কোনো সমস্যা হওয়ার কথা নয়। এখন দেখো, আমরা একটু চলে আসি, ছকটা কি হবে। সবসময় ছকের ওপর তোমরা জানো একটা লেটারে নাম্বার থাকে, তোমরাও বারবার জিজ্ঞেস করো ছকটা কি হবে। দেখো, অ্যাড্রেস এটসেট্রা তলায় কি লেখা আছে? ঘেঁচু টিউটোরিয়াল 6/7 ঘেঁচুপাড়া, সল্টলেক, কলকাতা 91। অর্থাৎ চিঠিটা যারা লিখছে তারা সাধারণত দেখবে, তোমার স্কুলেও দেখতে পাবে, যখন নোটিশ টোটিস দেয়ালে টাঙানো হয় তখন ওপরে স্কুলের নাম ইত্যাদি লেখা থাকে।
অর্থাৎ স্কুলের নিজস্ব একটা প্যাড থাকে, সেই প্যাডে কাগজগুলো এভাবে থাকে। ঘেঁচু টিউটোরিয়ালস এর এরকম একটা প্যাড আছে, সেই প্যাডে তারা চিঠিটা ছাড়ছে, কাজে ওপরে তাদের নাম দেখেই বোঝা যাচ্ছে যে কারা চিঠিটা লিখছে। এবার টু মেসার্স পাঁচু ট্রেডার্স, টু মেসার্স পাঁচু ট্রেডার্স। মেসার্স কেন? যখন আমরা কোনো ব্যবসায়িক সংস্থাকে চিঠি লিখছি তখন মেসার্স, পুরো সংস্থাকে যদি লিখি। এবার ধরো পাঁচু ট্রেডারের ম্যানেজারকে লিখছি, টু দা ট্রেডার পাঁচু ট্রেডার্স, তখন কিন্তু আর মেসার্স দরকার নেই। 1/A পাঁচুতলা লেন, অর্থাৎ অ্যাড্রেস দেওয়া আছে। এবার খেয়াল করে দেখো এখানটায় লেটার নাম্বার কিছু একটা দেওয়া আছে, অর্থাৎ ওই লেটার নাম্বারের প্রেক্ষিতে তুমি এই চিঠিটা লিখছো। না, ভুল বললাম, এই লেটার নাম্বারটা হচ্ছে এই চিঠির লেটার নাম্বার। পরে যখন এই চিঠির সাপেক্ষে কিছু লেখা হবে তখন এই লেটার নাম্বারটা উল্লেখ থাকবে। এবার সাবজেক্ট, চিঠির বিষয়বস্তু কি হবে? পারচেজ অফ 10 হোয়াইট বোর্ডস, যদি তুমি প্রথম যোগাযোগটা করো, পূর্ববর্তী কোনো চিঠির ব্যাপার নেই। আর যদি থেকে থাকে তাহলে রেফারেন্স, একটা কোলন দিলে, অর্ডার নাম্বার বা লেটার নাম্বার একটা নাম্বার দিলে, স্যার ম্যাডাম হলো। এবার পরের পাতাটায় আসছি। এবার পুরো চিঠিটা একটা লিখে তোমাদের দেখানো আছে। দেখো ঘেঁচু টিউটোরিয়ালস ইত্যাদি, টু মেসার্স পাঁচু ট্রেডার্স ইত্যাদি। এখানে তারিখ, সাবজেক্ট পারচেজ অফ 10 হোয়াইট বোর্ডস। এবার কি বলছে? দিস ইজ টু ইনফর্ম ইউ, ওই যে বলেছিলাম শুরুটা করছো তুমি, this is to inform you that we need to buy the following items for our organization by institution. Kiki, whiteboards 10 into 10 inches, 10 pieces, non-permanent markers, blue 10 pieces. এবার পরের এই চিঠিটার দ্বিতীয় অংশটা আসছে। In case if you are not interested, in case if you are interested to supply or sell the items above, you are requested to quote your prices. You are requested to কাউকে কিছু করতে বলছো, কি করবে সে? Quote your prices in a sealed envelope and submit it in our office. Working hours 11 AM to 5 PM except on Sundays and holidays, within 10 days of the issue of the letter. Regards, yours truly, Ghechu Ghosh, owner, proprietor. Ghechu Ghosh টি কে, তার পরিচয় কি, তার তলায় সে পরিচয় দেওয়া আছে, ওনার বা প্রোপ্রাইটার ঘেঁচু টিউটোরিয়ালস। এবার হচ্ছে ধরো তুমি দোকানদার, তুমি চিঠিটা পেয়েছো, চিঠিটা পেয়ে এবার তুমি উত্তর দিচ্ছ, তুমি দরপত্র জমা দিচ্ছ। কিভাবে? এইবার দেখো উল্টে গেছে। পাঁচু ট্রেডার্স, এখানটার মেসার্স লেখার দরকার নেই। যখন চিঠিটা লিখছো, যার দিকে লিখছো সেখানে মেসার্স লিখলেই হবে। পাঁচু ট্রেডার্স, ঠিকানা দেওয়া আছে টু মেসার্স ঘেঁচু টিউটোরিয়ালস 6/7 ঘেঁচুপাড়া, ঠিকানা, লেটার নাম্বার। এবার তোমার একটা নিজস্ব লেটার নাম্বার হবে, সেটা দিয়ে দাও। দিও না, যে কোনো একটা সংখ্যা দিয়ে দিও। এবার সাবজেক্ট হচ্ছে পারচেজ অফ 10 হোয়াইট বোর্ডস, আগে চিঠি দিয়ে শুরু। দেখো ডান দিকে এখানে তারিখটা আছে। এবার দেখো কি বলছো, দিস ইজ ইন রেফারেন্স টু ইয়োর লেটার নাম্বার, একটা লেটার নাম্বার, সে পুরনো লেটার নাম্বারটা দিয়েছো। রিগার্ডিং দ্য সেল, সরি এখানে একটা জিনিস মিস হয়ে গেছে, লেটার নাম্বারটা কবে কার সেটার উল্লেখ দরকার ছিল।
তো কি লিখবে এখানে? লেটার নাম্বার, ডেটেড, এখানে একটা ডেটেড লেখা দরকার ছিল, ডেটেড ধরো 24th March 2020, 24th March 2020, 2001-20 হয়ে গেছে, সরি। ভুলে গেল, একটু যন্ত্র বিভ্রাট হয়েছে মনে হচ্ছে, ঠিক করে দিচ্ছি। হ্যাঁ, 24th March 2020, dated 24th March 2020, regarding the sale and purchase of whiteboards and non-permanent markers. We are happy but glad to inform you, আগেই বলেছিলাম যে ভালো কোনো খবর দিতে গেলে এটা ব্যবহার করো, that we are willing to supply the above items. Here is our quotation of prices. এবার প্রাইসের কোটেশনটা কিভাবে দেওয়া যেতে পারে? একটা টেবিল করে দিতে পারো, নাও করতে পারো। যদি একাধিক জিনিস হয় তাহলে টেবিল করে দিলে ভালো। দেখো দেওয়া আছে সিরিয়াল নাম্বার, আইটেমস, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট। এবার হোয়াইট বোর্ড, তার কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট ইত্যাদি দেওয়া আছে। ট্রান্সপোর্ট কস্টের উল্লেখ করা হয়েছে। তার তলায় দেখো টোটাল ₹5,800 সংখ্যায় দেওয়া আছে, আবার কথায় দেওয়া আছে ₹5,800 only. তোমরা যখন রসিদ ইত্যাদি পাও তখন নিশ্চয়ই লক্ষ্য করে দেখেছো সেখানে টাকাটা সংখ্যায় বলা থাকে, আবার পাশে কথায় বলা থাকে। এবার আবার সেই পুরনো কথা, we are sure to satisfy you with our prompt or quick and efficient service. Regards, পাঁচু পাল। এবার পাঁচু পাল কে, তার পরিচয় কি? তলায় ম্যানেজার, পাঁচু ট্রেডার্স। আমরা আমাদের বিজনেস লেটার নিয়ে আলোচনা আপাতত এখানে শেষ করছি, আরো কিছু বলা বাকি আছে। তবে যাওয়ার আগে আবার মনে করিয়ে দিই যে আমাদের এই যে চ্যানেলটি চলছে, যদি এটিকে উপযোগী মনে হয়, if it is found useful, please do subscribe to this channel. And if you want to ask any question, please send your query through WhatsApp to this phone number, which is 9830033131. You can ask any question. If you want to have business letters in soft copies, the ones that we are showing here, we can send it to you if you like. And do come forward with your suggestions, your comments, and above all, any piece of constructive criticism is welcome. For the time being, we are going off. We'll be coming back on business letters with more examples at your disposal. Thank you.